রাম মন্দিরের উদ্বোধন নিয়ে দেশ জুড়ে চড়ছে উন্মাদনার পারদ। আগামী সোমবার প্রাণ প্রতিষ্ঠা হবে বিগ্রহের, গর্ভগৃহে বসবেন রামলালা। এই অবস্থায় অযোধ্যা জুড়ে এখন সাজো সাজো রব। এদিকে 22 তারিখের ওই পূর্ণ অনুষ্ঠানে যাতে সরকারি কর্মচারীরা অংশ নিতে পারেন, সেজন্য কেন্দ্রীয় সরকার সহ দেশের একাধিক রাজ্য সরকারও ওই দিন অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। এই আবহে আগামী 22 তারিখ রাজ্যে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি জানিয়েছেন, রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যাতে মানুষ অংশ নিতে পারে, সেজন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি চিঠি লিখেছি। 500 বছরের পর ভগবান রামলালার তার গৃহপ্রবেশ এবং তার নিজের অযোধ্যায় ফেরা, এই উপলক্ষে গোটা ভারতবর্ষ উৎসবের মেজাজে থাকবে। সে বাংলার মানুষ কেন বঞ্চিত হবে? কেন্দ্রীয় সরকার তো ছুটির ব্যবস্থা করছে এবং তার সাথে সাথে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, রাজস্থান, তারপরে আমাদের আসাম, সবাই করেছে। তো আমিও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছি যেন উনিও বাংলার মানুষকে এই হিন্দুদের এই বিরাট বড় একটি যে বিজয় এবং তার সাথে উদযাপন, ভগবান রাম মন্দিরের উদ্বোধন, এই অনুষ্ঠানে যেন অংশগ্রহণ করতে পারে, মানুষ উৎসব উদযাপন করতে পারেন। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজনৈতিক ফায়দা তোলার অনুষ্ঠান, কটাক্ষ রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিমের। এগুলো হচ্ছে গ্লিম। কোথাও না কোথাও মন্দির তৈরি হচ্ছে, কোথাও না কোথাও মসজিদ তৈরি হচ্ছে, কোথাও গির্জা, তাহলে সব জায়গায় সারা বছর ছুটি থাকবে। সুতরাং এগুলো হচ্ছে, কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা হচ্ছে ওই একটা রাজনৈতিক গ্লিম, রাম মন্দিরকে শ্রদ্ধা জানানোর জন্য নয়, এটা রাজনৈতিক ফায়দা তোলার। সব ধর্মকে যথাযোগ্য সম্মান জানিয়ে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, দাবি তৃণমূল সাংসদ শান্তনু সেনের। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মের অনুষ্ঠানকে যোগ্য মর্যাদা এবং সম্মান জানিয়ে যথাযথভাবে প্রত্যেকটা অনুষ্ঠান, সেটা দুর্গাপুজো হোক, সেটা ছট পুজো হোক, সেটা ঈদ হোক, সেটা মহরম হোক, সেটা খ্রিসমাস হোক, সেটা গুরু নানক বার্থডে হোক, সব ধর্মকে সম্মান দিয়ে সমানভাবে ছুটি ঘোষণা করেছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে সারা দেশে উৎসবের আবহ। এই অবস্থায় ছুটি দেওয়া তো দূরের কথা, প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানকে রাজনৈতিক ফায়দা তোলার অনুষ্ঠান বলে কটাক্ষ করতে পিছপা হয়নি বাংলার শাসক দল। লোকসভা ভোটের মুখে বিজেপি বিরোধী ইমেজ গড়ে তুলতেই কি এই কটাক্ষ তৃণমূলের? প্রীতেশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।